হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল একটা পার্সেল এসেছে, সেটা দিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন ধরেই মিশো যখন সার্চ করছিলাম তখন বারবার এটা চোখে পড়ছিল, তাই ভাবলাম একটা অর্ডার দিয়েই দেখি কেমন আসে। আর যদি ভালো আসে তাহলে আরেক সেট নেওয়ার ইচ্ছে আছে। তো পার্সেলটা ফাইনালি চলে এসেছে। অনেক টাইম ছিল, মানে মোটামুটি 15 দিন বলেছিল পরে আসবে, বাট 2 দিনের মধ্যেই চলে এসেছে। দেখো 3টে কালার রয়েছে, রেড আর পার্পেল আর ইয়েলো। তো আমি একটা তোমাদের খুলে দেখাচ্ছি জিনিসটা কেমন। এটা একটু সফট তুলো টাইপের, যেটা আমরা প্যাম্পাস ইউজ করি, ম্যানিপোকো প্যান্টস আমি যেহেতু পরাই, তো সেরকমই যেটা ওরকমই প্যান্ট টাইপেরই সিস্টেম। তো ছোট বড় সব ধরনেরই করা যাবে। আর গোপুর একদম কোমরটা একদমই ছোট্ট, তাই জন্য ছোট বড় সাইজ করে দেখি ওকে পরিয়ে আগে ধুয়ে নেব। জিনিসটা ধুয়ে ইউজ করব, যদি ভালো না হয় তাহলে চেঞ্জ করিয়ে দেবো। একটা আগে ধুয়ে একটুখানি দেখি, যদি ভালো আসে তো খুব ভালো, আর যদি খারাপ আসে তাহলে চেঞ্জ করিয়ে দেবো। দেখো পার্সেলটা সকাল সকালই চলে এসেছে। যাই হোক, চলো ইউজ করে তোমাদের জানাচ্ছি। আর এখান থেকে দেখো আমাদের যেহেতু রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, তো তার আগেই আমাকে দিয়ে গেছিলো, মানে আমাদের বাড়িতে রাম মন্দিরের ফটো আর তোমার এখানে প্রসাদ দিয়ে গেছিলো। আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় যে রেখে দিয়েছিলাম, তো খুঁজে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কাদের কাদের রাম মন্দিরের এরকম ফটো আর প্রসাদ পেয়েছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর দিদি যেহেতু রয়েছে, আজকে দিদি রাত জাগবে। দেখো গোপুসোনা কিন্তু দিদির সাথে খেলা করছে, অনেকক্ষণ ধরেই খেলু করে যাচ্ছে। ও রাতে খুব কম ঘুমোয়, রাতে ঘুমোতেই চায় না, তো তোমরা সেটা জানোই। তো রাতে একদমই ঘুমোয় না, দেখো গপুর সাথে খেলা করছে। দেখ কথা বলে কথা শোনে না গো, ভিডিওটা পুরো নষ্ট করে দেয় আমার বাপ থেকে। ভয় পায় না। যদি আমার ভূতনির মতো লাগে, ভূতনি লাগছে না আমি অনেক সুন্দর কিন্তু ভিডিও করি, আমাকে লোকে কি। অনেক দিন হয়ে গেছে প্রায় মোমো খাওয়া হয় না, আর আজকে জামাইবাবু বললো যে মোমো খাওয়াবে, তাই জন্য এখানে মাংস নিয়ে এসছে জামাইবাবু। আর দিদি এখানে দেখো মাংসের পুর তৈরি করে দিচ্ছে, রান্না করছে, আর গপুর সাথে কিন্তু দিদি খেলা করছে। আর এখানে কিন্তু জামাইবাবু দেখো ময়দা খুব সুন্দর করে মেখে রেখে দিয়েছে, একটু পরেই মোমো শুরু হবে। আর আমার জন্যই বেসিক্যালি না কোনো রিচ খাবার খাওয়া হয় না, যেহেতু আমি খেতে পারবো না তাই জন্য। আর আমি না খেতে পারলে আমার তো মানে খেতে ইচ্ছে করবেই। আর এখানে দেখো গরম জল কিন্তু বসিয়ে দিয়েছে, কাঠের আগুনটা এত সুন্দর জ্বলছিল আর এত ঠান্ডা লাগছিল, কাঠের আগুনটা ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, গ্যাসের মধ্যে করে দিচ্ছে মাংসের পুর, আর এক সাইডে জল গরম করে দিচ্ছে। জল গরম হয়ে গেলেই তাড়াতাড়ি করে ফটাফট সবাই মিলে আমরা মোমো তৈরি করে নেবো। আর পুরটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো দেখো এখানে জামাইবাবু কিন্তু ময়দা বেলা হয়ে গেছে। আমার তো দোকানের মোমোর থেকেও বাড়ির মোমো খেতে ভীষণ ভালো লাগে। এত ব্যস্ত ছিলাম যে ব্লগ এডিট করার টাইমই পাচ্ছি না, তাই জন্য অনেক দিন পর আজকে ব্লগটা শেয়ার করলাম। এটা কয়েকদিন আগের ভিডিও। তো কি বড় বড় বলছি কি দাদার হাতে গোটা গোটা সবাই বলো, সবাইটা ভেঙে ভেঙে দিবি, গোটা করে দিবি না। এই বছরে প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছে, আগের বছরে সেরকম ঠান্ডা ছিল না। আর কাঠের আগুনে যেহেতু জল গরম হচ্ছে, তো আর আগুনের সামনে বসে থাকতে বেশ কিন্তু ভালো লাগছিল। আমি অনেকক্ষণ বসেছিলাম। তো দেখো দুজনে মিলে পুর বানাতে বসে পড়েছে। পুর বানাতে না, মোমো বানাতে বসে পড়েছে। পুর হয়ে গেছে, পুরটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল খেতে। তো একজন বেলবে আর একজন তৈরি করবে, আর তৈরি করা হয়ে গেলেই তারপরেই খাওয়া হবে। আর আমি করবো সসটা সেরকম একটা ভালো হয়নি, কারণ যেহেতু টক দেওয়া হয়নি, আর আমি তো খাইনি, খুব কমই খেয়েছি। আমার খুব ভয় লাগছিল যদি খাই আবার যদি সেই ব্যথা ওঠে বুকে, তাই জন্য। তো যাই না আবার কবে ঠিক হয়ে আবার সুস্থভাবে খাওয়া দাওয়া করতে পারবো। দেখো এখানে অনেকগুলো মোমোই হয়ে গেছে। উত্তমদা বেশ ডিজাইন করতে পারে মোমোর, অনেক ধরনের আমাদের ডিজাইন করি। সব তো ইউটিউব থেকেই দেখা, নানা ধরনের, শুধু মোমোর তো আর একটা ডিজাইন হয় না, নানা ধরনের ডিজাইন হয়। তো দেখো একজন এরকম করে বেলছে, একজন পুর ভরছে, আর একজন কিন্তু তোমার তৈরি করছে। তো এই ছাঁকনির মধ্যে না করলে খুব তাড়াতাড়ি হয়, তাই জন্য কয়েকটা কয়েকটা করে ছাঁকনির মধ্যে দিয়ে তার উপরে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো দেখো এখানে তাড়াতাড়ি করে নিই। আর ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে।
আর আমি কিন্তু ভিডিও করে যাচ্ছি, যেহেতু আমার কোনো কাজ নেই তাই জন্য আমি ভিডিও করছি। একটু পরে তোমাদের গপুকে খাওয়াতে হবে। তো তোমাদের গপু হলো দিদুনের সাথে খেলা করছে। আর এখানে দেখো আমাদের কিন্তু অনেকগুলো মোমো হয়ে গেছে। আর বারবার সূর্য আর পড়ি এসে বলছে মোমো হয়েছে কিনা, কিন্তু বদ্দি নেই, বদ্দিকে খুব মিস করছিলাম। কারণ আমরা যখনই কোনো কিছু খাই সবাই মিলেই খাই। আজকে হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে, জামাইবাবু বললো চলো মোমো খাওয়া হবে। তো দেখো অনেকগুলোই কিন্তু হয়ে গেছে আর আমরা বসে রয়েছি খাওয়ার জন্য, কখন হবে কমপ্লিট আর আমরা কখন খাবো। আর তোমাদের গপু উঠে গেছে, আমি ভিডিও করছি বলে মা বকাবকি করছিল তাড়াতাড়ি আয়, গপুর খাওয়াতে হবে। আর ও কান্না করলে একদমই থামতে চায় না, তোমরা জানো ভীষণ কান্না করে। আর যাই হোক গ্রিন সস করা হয়েছিল। দেখো এখানে মোমো হয়ে গেছে, আমিও খেতে বসবো। ভেবেছিলাম একটু সাজিয়ে গুছিয়ে ভিডিও করব, মানে ফটো তুলবো, কিন্তু সেটাও হলো না, এতটাই ব্যস্ত থাকি। তো সাজিয়ে গুছিয়ে ভিডিও করাও হলো না। তো নিয়ে নিয়েছি মোমো খেতে। দেখো একদম ধোয়া উঠছে। কথা বাজে এখন রাত্রি 3টে বাজে, আমার এখন খেলু খেলু শুরু হয়ে গেছে। গপু এই যে ক্যামেরার দিকে তাকাও। গপুর মা আর গপু এখন শুয়ে শুয়ে খেলু করে। আর গপুর মাসি কি করে? আর গপুর মাসি ক্যামেরা করছে, ভিডিও করছে। এটা হচ্ছে গপুর দাদা, ঘুম দিয়েছে। শোনা আচ্ছা না, শোনা রে। আরে ও নেন্দুকুন্দ হয়ে যাচ্ছে তো, নেন্দুকুন্দ হয়ে গেছে। তাতে 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 দেখেছি দুজনে মিলে আমরা দেখেছি তাকে। পুপা কি ঠান্ডা বাবা গো। সরা তুই এটা, তোর এটা। আচ্ছা ঠিক আছে, সরে দিয়েছি। তোমার কথা তুমি নেবো, আমার কথা আমি নেবো, আমি কারোর কথা নেবো না। এক্সচেঞ্জ হবে না, বুঝেছো? এখন বাজে রাত্রি 3টে, তাই তো? 3টে কটা বাজে? 3টে 3:30 বাজে। এই যে গপু হ্যাঁ গপু, আরেকটা মোজা কোথায় গেল গপু? একটা মোজা হারিয়েছে। বিশাল কাশি হয়ে গেছে ওনার খেলা হয়ে গেছে বাবা। তখন নিন্দু হয়ে গেছে বাবা। ছেড়ে দে, দেখি না কি করে। ছেড়ে দে, তোর কথাটা সরিয়ে দে। তিশা বন্ধু ছেড়ে দে, সবাই দেখুক কথা দূর হয়েছে। নেন্দু বন্ধু হয়ে গেল। আর হচ্ছে একটু ন্যাকামা করে তোকে একটু কোলে না। মামা আমাকে তো কোলে না, মাতি আমাকে কোলে না, মাতি জোরে কাঁদতে হবে। এটা হলো ও বাবা টুঙ্কু, আর টুঙ্কু ছাড়ো। শোনা, হরে কৃষ্ণ নাম বলো প্রিয় বলো শ্যাম। ঘুরে যাবি তো। রাত্রি 3টের সময় আমরা এই তো ব্যান্ড পার্টি বাজাচ্ছি এখন। না 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 না, তোমাকে একটু প্যাকিং করি, করবো। হরে কৃষ্ণ কৃষ্ণ কিছু খাবে? দেখ একটুখানি খাবে ওই না খেলেছি তো, এক্সারসাইজ মনে করছে পেট খালি গেছে। রাত 3টে বাজে, এখন গপুকে আবার ঘুম পাড়াচ্ছে। এতক্ষণ তো দেখলি কি খেলছিল, অনেকক্ষণ ধরে খেললো। খেলার পর এখন এতক্ষণ মায়ের পালা ছিল, এখন আমার পালা। ঠান্ডা এখন ঘুমাচ্ছে গপু। বেশ ঠান্ডা পড়েছে। কি ঘুম পাচ্ছে আমাদের, আর আমাদের গপু আমাদের জাগিয়ে রেখে দিয়েছে। গপু দেখে দেখো গপুর অবস্থা, ওকে কিভাবে রাখতে হচ্ছে, লাথি মেরে না হলে ফেলে দিচ্ছে। গপু গপু শোনা, গপু শোনা। এই মা, বোতামগুলো সব খুলে ফেলেছিস। এই পাগলি না, দুত্তু বাবা, এটা দুত্তু বাবা। এইভাবে থাকতে হবে, এইখানটায় রাখতে হবে। এই দুত্তু বাবা তোকে এইভাবে রেখেছি, দুত্তু বাবাকে।
গপু এখানে শুয়ে শুয়ে খেলা করছে, ওকে কীভাবে আটকে রেখেছি। গপু সোনা, তুমি কেঁদে দেবে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। চলো দেখো আমাদের ভিডিও করছি বলে আমাদের কি কি করতে হচ্ছে, পুরো লাইট ওয়াইট সেটিং ওয়েটিং করে পেছনেও পুরো সেটিং করা হয়ে গেছে। আর আজকে আমরা যা সেজেছি তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। বুঝতেই পেরেছো? বুঝতে যদি না বুঝতে পারো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা সেজে কটা ভিডিও করবো ভেবেছিলাম, কাণ্ড দেখো। আচ্ছা চলো, আর ভিডিও হয়ে গেছে, অনেক ভিডিও আমাদের হয়ে গেছে, ভিডিও করতেই দেয়নি। চলো চলো চলো, সর 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 সর, ওকে নিয়ে যাই, সর। 22শে জানুয়ারি যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠান হয়েছে, তাই জন্য সবার বাড়ি বাড়ি কিন্তু প্রদীপ জ্বালাতে বলে গেছিলো। তো আমরাও প্রদীপ জ্বালাচ্ছি সন্ধেবেলা। মা এখন ঠাকুরের সামনে প্রদীপ দিচ্ছে। আমি ভেবেছিলাম যে মানে বাইরে পুরো প্রদীপ দেবো, কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, তাই জন্য আর প্রদীপ দিতে পারিনি। প্রদীপ জ্বালাতে তো ওই যে এখন আমরা প্রদীপ জ্বালাবো। চলো, মা এক এক করে প্রদীপগুলো জ্বালিয়ে দেবে ঠাকুরের সামনে। মা এখানে প্রদীপ জ্বালাক। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য। আর গপু এখন খেলা করছে, ব্লগ এডিট করতে গেলেই গপুর আওয়াজ তোমরা পাশ থেকে শুনতেই পারবে। দেখো আও করছে, কারণ ও এখন কোলে উঠবে, তাই জন্য। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।